দেখুন, যেই মহিলাটা সব সময় বলতে থাকে যে আমার মেয়ে গাড়িতে মেকআপ করছে, আমার মেয়ে গাড়িতে মেকআপ করছে, আজকে সেই মহিলাটাই গাড়িতে মেকআপ করছে। সেই মহিলাটা আজকে গাড়িতে শৃঙ্গার করছে। আমরা ধরে ফেলেছি ওই মহিলাটাকে আজকে। গাড়িতে কি ভালো মেকআপ হচ্ছে? একদম হচ্ছে না। তো গাড়িতে মেকআপ করাটাকেও একটা আর্ট। হ্যাঁ, এটা কি একটা টেকনিক, একটা স্কিল, একটা ট্যালেন্ট। Yes, yes, 100%. আচ্ছা আচ্ছা বন্ধ করে দিচ্ছি। টিপটা পরে নি বাস। আমি কোনো কথা বলছি না, খালি আপনাকে দেখাচ্ছি লাইভ অ্যাকশন ফ্রম দিস ট্যাক্সি। ব্যাঙ্গালোরে আমি কিছু ইম্পর্ট্যান্ট কাজ নিয়ে এসেছি, সেটা আমি তোমাদের আগেও বলেছি। তো একটা ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে, আমি এখন যেখানে যাচ্ছি শ্রী শ্রী রবিশঙ্করজির আশ্রমে আমি 3 দিনের জন্য যাচ্ছি। এখানে একটা কালচারাল মিট হচ্ছে, ভাও 2026। অ্যাকচুয়ালি আমি প্রথমবার এই আশ্রমে এলাম। আর এসে না প্রথমে তো একটু মানে ঘাবড়ে যাওয়া, মানে ঠিক কোথায় যাব কী করব ভীষণ কনফিউজড হয়ে গেছিলাম। চিকুর অ্যাকচুয়ালি আমাকে ছাড়তে এসেছে। এত হিউজ এরিয়া, মানে রিসেপশনে যাওয়ার পরে তারপরে কোথায় যে যাব, কোথায় যে থাকবো, মানে এরকম মনে হচ্ছিল যে আদৌ কি আমি পারবো একা থাকতে। বাট এনিওয়ে সব কিছু আশা করছি ঠিকঠাক হয়ে যাবে। তো আজকে চিকুর আমাকে এখানে ছেড়ে ও ফিরে যাবে, আমি 3 দিন এখানে থাকবো। তো এটা সন্ধেবেলা ইনগরেশন হচ্ছে। তো ইনগরাল সেরিমনি অফ ভাও 2026 একটা অ্যাম্ফি থিয়েটারে হচ্ছে। এত সুন্দর জায়গাটা, আর এত লোক এসেছে, মানে কয়েক হাজার লোক এখানে রয়েছে। আর ডেলিগেটস, আর্টিস্ট, ডান্সার্স, মানে পুরো ভারতবর্ষ থেকে প্রচুর বড় বড় শিল্পীরা এখানে রয়েছেন। সুমিত্রা গুহাজি রয়েছেন, ডক্টর পদ্মা সুব্রমণিয়াম রয়েছেন, স্বপ্না সুন্দরী দিদি এসছেন, শাশ্বতী দিদি এসছেন, মানে ভীষণ একটা অন্যরকম পরিবেশ। আর প্রচুর স্টেটের গভর্নররা এসেছেন, মানে একটা অন্যরকম পরিবেশের মধ্যে এই মুহূর্তে আছি। দেখুন পদ্মা দিদি এখন পারফর্ম করছে, এত ভালো লাগছে। এই পারফরমেন্সের মধ্যে আবার মাঝে একটুখানি বৃষ্টি এসে গেছিলো, কিন্তু তাতেও কোনো ফারাক পড়েনি, কেউ উঠে যায়নি। মানে পরিবেশটাই একটা না অন্যরকম পরিবেশ ছিল। আর পদ্মা দিদিকে আমি বহু বছর পরে আবার সামনে থেকে দেখছি, স্টুডেন্ট লাইফে দেখেছিলাম, আবার এখন দেখছি। তো এই পাওয়াগুলো না, এগুলোর কোনো মূল্য হয় না, মানে এগুলোর কোনো তুলনা হয় না, একটা অন্য রকম ভালো লাগা। তো প্রোগ্রাম তো চলছে, বাট আমি চাই একটুখানি প্রোগ্রাম তোমরা দেখো। नहीं तुमने वह शाप दिया भीम को, जो तुमने दिया निरपराध अश्वत्थामा को। तुमने किया है प्रभुता का दुरुपयोग। ये हो रहा है, गुरुदेव के निकट ऐसा चल रहा है, तो बहुत ही आनंद का पल है। मैं कल से তো আজকে আমার সেকেন্ড ডে, অ্যাকচুয়ালি কাল ইনগরাল ডে যদি ধরো তাহলে আজকে ফার্স্ট ডে ওয়ার্কশপের। তো এই যে বিল্ডিংটা দেখছো এখানে আমি আছি। অ্যাকচুয়ালি এখানে 3 জন বা 4 জন এক একটা রুম শেয়ার করছে, বাট আমি একটা পুরো রুম নিয়ে নিয়েছি। যেহেতু এখন এইভাবে শেয়ারিং, কারোর সাথে অ্যাডজাস্ট করে থাকা এই বয়সে একটু আমার মনে হয় অতটা কমফর্ট লাগে না। তো আমি একটা পুরো রুমই নিয়ে নিয়েছি একা। অ্যান্ড এখানে না ড্রেস মানে কালার কোড আছে। তো আজকে ইয়েলো, তো সবাই ইয়েলোই পরবে আজকে। বাট আশ্রমটা এত বড়, যেটা আমি আগে বলছিলাম, আর প্রত্যেকটার আলাদা আলাদা ইভেন্ট জায়গা করা আছে, যে এটা এখানে হবে, ওটা ওখানে হবে। তো এত হাঁটতে হচ্ছে, ওরে বাবা! আর ব্যাঙ্গালোরে এবার বেশ গরম। তো সব মিলিয়ে
তখন মনে হচ্ছিল ওরে বাবা এত হাঁটবো, কিন্তু ওখানে পৌঁছে যাওয়ার পরে যখন তুমি প্রোগ্রামে চলে যাচ্ছ, যখন তুমি দেখছো প্রত্যেকটা কাজই অ্যাকচুয়ালি আর্লি মর্নিং উঠেই যোগা করছি, যোগা করার পরে ব্রেকফাস্ট করে এই যে এখানে এসেছি, এর ডিজাইনটাও দেখো এত সুন্দর, অপূর্ব, প্রত্যেকটা বিল্ডিং এত সুন্দর। যাক এখানে এসে প্রোগ্রাম দেখছি। এনিওয়ে শাশ্বতী দিদির এখন পারফরমেন্স চলছে, চলো তোমাদের একটুখানি দিদির পারফরমেন্সটা দেখাই। আচ্ছা, ওখান থেকে বেরিয়ে লাঞ্চ করে আবার অন্য একটা জায়গায় এসে সেখানে কাথাকের ওয়ার্কশপ শুরু হয়েছে। আমি অ্যাকচুয়ালি এখানে মানে পারফরমেন্সের দিন আমার চলে যেতে হবে, আমি থাকতে পারবো না, সেই জন্য আমি পারফর্ম করতে পারবো না। বাট ডেফিনেটলি গীত গোবিন্দের ওপরে একটা পুরো আইটেম দিদি শেখাচ্ছেন, সেটা তো ডেফিনেটলি শিখে নেব। তো রিহার্সাল করার পরে মানে ওয়ার্কশপের পরে আমরা একটু এখানে এলাম, চা আর একটু স্ন্যাক্স, সন্ধেবেলা সেটা তো একটু দরকারি। আর এখানে না এসে এত হাজার হাজার লোকজন এসেছে, প্রচুর আর্টিস্ট এসেছে, পরিবেশটাই অন্যরকম। কিন্তু হয় না কয়েকজনের সাথে একটু বেশি মনের মিল হয়ে যায়, একটু ক্লোজনেস এসে যায়। তো এখানে সেরকম 3-4 জনের সাথে আলাপ হয়েছে, যাদের সঙ্গে ভীষণ ভালো একটা বন্ডিংও হয়ে গেছে। আচ্ছা, এটা দেখো আবার সন্ধেবেলা প্রোগ্রাম শুরু হয়েছে, আর এত লার্জ স্কেলে সব কিছু হচ্ছে, মানে হাজার হাজার লোক আছে, কিন্তু এত সিস্টেমেটিক্যালি এত অর্গানাইজডভাবে সব কিছু হয়ে যাচ্ছে না, যে মনেই হচ্ছে না যে এত ভিড়, মানে এত সুন্দরভাবে জিনিসটা অর্গানাইজ করা হয়েছে, কোথাও কোনো গণ্ডগোল সেরকম কোনো ব্যাপার নেই। আর একটা অদ্ভুত পজিটিভিটি আশ্রমে ডেফিনেটলি এগুলো তো থাকেই। তো এখন আবার আজকে থার্ড ডে, দেখো আর্লি মর্নিং আমি উঠে গেছি, 6টার সময় যাচ্ছি যোগা করতে। তো অ্যাকচুয়ালি যেটা বলছিলাম যে সকাল 6টার থেকে, আমার তো 6টা তোমরা জানো উঠতেই পারি না, বাট উঠে গেছি। দেখো এটা আমাদের যোগা রুম, এখানে সবাই আসছে, আর মোটামুটি সবাই ইয়াং, মানে আমার থেকে তো অলমোস্ট সবাই ছোট, আমার বয়সে হয়তো খুব রেয়ার 1-2জনই ছিল, বাট সেটা কোথাও মনেই হয়নি। আর যেটা বললাম যে সকাল 6টায় উঠে রাত্রি 10টা অবধি আমরা যে নন স্টপ দৌড়ে দৌড়ে, এই বিল্ডিংয়ে যোগা হচ্ছে, ওই বিল্ডিংয়ে খাওয়া দাওয়া হচ্ছে, ওই বিল্ডিংয়ে সেমিনার হচ্ছে, ওই বিল্ডিংয়ে রিহার্সাল হচ্ছে, মানে এরকম। আর প্রচুর বড় এরিয়া, কিন্তু একটুও মনে হচ্ছে না। এই যে এক্ষুনি যেটা দেখলে সেটা আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের জায়গা, সেখানেও ভীষণ মজা হচ্ছিল। আচ্ছা, এটা আমার রুম, যেটা আমি বললাম নর্মালি এটা দেখো এরকম 3জনের শেয়ারিংয়ের রুম, বাট আমি একাই নিয়েছি। আর এবার ব্যাঙ্গালোরে বেশ গরম, সেজন্য আমার তো একটু এসি রুম ছাড়াও মুশকিল, তো সেইগুলো আমি আমার পছন্দ মতো জায়গা নিয়ে নিয়েছি, তাতে আমার খুব সুবিধে হয়েছে। এবার দেখো যেখানে আমরা আগের দিনও দেখালাম সেমিনারে এসেছি, সেই বিল্ডিংটা না এবার আমি একটু বাইরে থেকে দেখাচ্ছি। প্রত্যেকটা বিল্ডিংয়ের ডিজাইন এত সুন্দর, আর আর্কিটেক্ট, মানে সব ব্যাপারে আমি না বলতে বুঝিয়ে মানে মুশকিল হবে ভাষায় বলে সব বোঝাতে তোমাদের। ভেতর থেকে বিল্ডিংটা দেখাচ্ছি, একবার দেখো কি অদ্ভুত ডিজাইন। আর এখানে মানে এতজন বসতে পারে, প্রোগ্রাম হচ্ছেও দেখছো কনস্ট্যান্ট। আজকে কিন্তু পিঙ্ক ডে, আজকে সবাই পিঙ্ক পড়েছে। আচ্ছা, যে যথারীতি ওই সেমিনার লেকচার ডেমনস্ট্রেশন যাই হচ্ছিল, তারপরে আমরা লাঞ্চ করে এখানে ওয়ার্কশপের জন্য মানে প্র্যাকটিসের জন্য এসে গেছি। এরপরে আবার বেরিয়ে ওরকম চাটা খেয়ে আবার সন্ধেবেলা প্রোগ্রামে এসে গেছি। বাট আমার জন্য আজকেই শেষ রজনী, মানে অদ্বৈ শেষ রজনী, কাল সকালে উঠে আমি বেরিয়ে যাব। বাট যাদের সাথে বন্ধুত্ব হয়েছে সেটাও তোমাদের একটু দেখাচ্ছি। আর এই প্রোগ্রামগুলো এত এনজয় করেছি আমরা, এখানে না এত পরিবেশটা এত সুন্দর, প্রত্যেকে এত পজিটিভিটি নিয়ে রয়েছে, এত সুন্দর একটা, জানি না আমি মানে এই রকম অভিজ্ঞতা। এই যে দেখো আমার বন্ধুরা এখানে এসে আলাপ হয়েছে, সবার সঙ্গে একটা ভালো বন্ডিং হয়ে গেছে, এবং
মানে আমরা বেশ ভালো বন্ধু হয়ে গেছি, মাত্র 3 দিনের আলাপ। তো সেটা বোধহয় এই ধরনের জায়গাতেই সম্ভব, যেখানে এত বেশি পজিটিভিটি, এত বেশি পজিটিভ ভাইবস, আর এনভায়রনমেন্টই এমনই একটা, না তোমার মন এত ভালো থাকবে, প্লাস ওই যে বললাম সকাল 6টা থেকে রাত্রি 10টা এইভাবে দৌড়ে দৌড়ে কাজ করা, এই এনার্জি, এগুলো বোধহয় এই ধরনের জায়গাতেই সম্ভব। আমার এই 3 দিন এত ভালো কেটেছে, আমি তোমাদের বারবার বলছি যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, বলে বোঝাতে পারবো না। বাট এটুকু বলতে পারি যে জীবনের বোধহয় অনেক ভালো ভালো যে মেমোরিগুলো আছে তার মধ্যে ডেফিনেটলি এটা একটা, এত সুন্দরভাবে কাটিয়েছি। আর যদি আবার সুযোগ পাই নিশ্চয়ই আমি আবার আসবো।